হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসএসসি সাধারণ বিজ্ঞান নিয়ে আলোচনা করবো। প্রথমত উন্নত জীবন দ্বারা দেখো খাদ্য কাকে বলে, মানে যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলোই বারবার পড়বো আমরা। হ্যাঁ, যেসব আহার্য বস্তু জীবদেহের বৃদ্ধি, শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ, পুষ্টি বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণ করে তাকে খাদ্য বলে। পুষ্টি কি? নিউট্রিশন। পুষ্টি হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে জীব পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আহরণ করে পরিপাক ও শোষণ সম্পন্ন করে আত্তীকরণের মাধ্যমে দেহের শক্তির চাহিদা পূরণ, রোগ প্রতিরোধ বৃদ্ধি ও ক্ষয়পূরণ করে। পরিপোষক খাদ্যর যেসব জৈব অথবা অজৈব উপাদান জীবের জীবনীশক্তির যোগান দেয় তাদের একসঙ্গে পরিপোষক বলা হয়, যেমন গ্লুকোজ, ভিটামিন, খনিজ লবণ ইত্যাদি। মৌল বিভাগ শক্তি বিশ্রামরত অবস্থায় আমাদের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ কাজ না করলেও শ্বাস প্রশ্বাস হৃৎপিণ্ড ঠিকই চলে। এইসব কাজ সম্পদের জন্য ব্যয়িত শক্তির মৌল বিপাক শক্তি। খাদ্যর কাজ খাদ্যের কাজ প্রধানত তিনটি: দেহের গঠন, বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ। তাপ উৎপাদন ও কর্মশক্তি প্রদান, রোগ প্রতিরোধ, সুস্থ ও সবল দেহ। খাদ্যের উপাদান দেখেন কি? মৌলিক আর সহায়ক উপাদান। খাদ্যের উপাদান প্রধানত 6টা: শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। আর মৌলিক খাদ্য কোনগুলা? যেসব খাদ্য দেহ গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন করে তাদের মৌলিক খাদ্য বলা হয়। আর সহায়ক খাদ্য কোনগুলা? যেসব খাদ্য দেহ গঠনের সরাসরি অংশ না নিলেও দেহের বিভিন্ন রোগ প্রতিরোধ অংশগ্রহণ করে এবং মৌলিক খাদ্য উপাদানকে তাদের কাজে সহযোগিতা করে তাদেরকে সহায়ক খাদ্য বলা হয়। গুরুত্বপূর্ণ বিষয়: স্নেহ ও শর্করাকে শক্তি উৎপাদক খাদ্য বলা হয়, আমিষকে দেহ গঠনকারী খাদ্য বলা হয়। আজকে তো রেখে থাক।